কি গো বলি শুনছো? এই দেখো দেখো আমার ভাইয়ের চিঠি এসেছে। হ্যাঁ উফ, আজ যে কার মুখ দেখে উঠেছিলাম। তা কি লিখেছে শুনি আমার প্রিয় শ্যালক মিষ্টি বালক? সে লিখেছে যে এইবার ভাই ফোঁটায় নাকি সে আমার কাছে ফোঁটা নিতে আসছে। ব্যাস হয়ে গেল। ওই কি হয়ে গেল? না কিছু না, এবার শুধু ওই কাঁড়ি কাঁড়ি খাওয়া আর আমার ট্যাকের দফা রফা। আবার আবার উল্টো পাল্টা বকছো আমার ভাইয়ের নামে। ভালো হবে না বলে দিচ্ছি। কি চাই তোমার কাছে? একটু না হয় খেতেই ভালোবাসে ছেলেটা, তার জন্য এত খোঁটা। দেখো গিন্নি, আমার বাপু সোজা কথা, তোমার এই গুণধর ভাইকে আপ্যায়ন করে খাওয়ানো মানে আমার ধুতি খুলে হাতে চলে আসা, বুঝলে? কি এত বড় কথা? ঠিক আছে ঠিক আছে, আমিও দেখবো। কাল আগে আমার ভাইকে আসতে দাও, তারপর তোমার ট্যাগ থেকে আমি পয়সা গলিয়েই ছাড়বো। হ্যাঁ, এই আমি বলে রাখলাম। ঠিক আছে ঠিক আছে, দেখা যাবে। দূর দূর, আমি চললাম রাজবাড়ি। মহারাজ, আজ দেখছি রানীমাও রাজসভায় উপস্থিত, তাহলে কি বিশেষ কোনো ঘোষণা মহারাজ? অবশ্যই মন্ত্রী। তা কি সেই ঘোষণা মহারাজ? সেটা না হয় তোমরা তোমাদের রানীমার মুখেই শোনো। কি গো রানী, বলো বলো। আপনারা সকলেই নিশ্চয় জানেন যে আগামী কাল ভাই ফোঁটা, আর আমার একমাত্র ভাই আসছে আমার কাছে ফোঁটা নিতে। তাই এই খুশির দিনে আগামীকাল রাজসভা বন্ধ থাকবে। সাধু সাধু। আর হ্যাঁ মন্ত্রী, সকলে ছুটি হলেও তোমার কিন্তু ছুটি নেই। কেন মহারাজ, আমি আবার কি করলাম? আরে বাবা, তোমাদের রানীমার একমাত্র ভাই আসছে বলে কথা, তাই সমস্ত দেখভালের দায়িত্ব তো তোমাকেই নিতে হবে। তুমি আমাদের রাজ্যের মন্ত্রী বলে কথা। ও, সে আর এমন কি ব্যাপার? আমি রানীর মুখে শুনেছি যে আমার শ্যালক নাকি ভোলা ময়রার মিষ্টি খেতে খুব পছন্দ করে, তাই আগামীকাল যেন ভোলা ময়রার সব মিষ্টি এই রাজবাড়িতে এসে পৌঁছয়। আর এই দায়িত্ব কিন্তু তোমাকেই নিতে হবে মন্ত্রী। ঠিক আছে মহারাজ, আপনি এই নিয়ে একদম চিন্তা করবেন না। যাক, এই ফাঁককালে আমিও কিছু কামিয়ে নেব। না না মহারাজ, এই মিষ্টি আনতে মন্ত্রী মশাই নয়, বরং আমি নিজে একাই যাব। আমি নিজে হাতে পরখ করে সব মিষ্টি আনতে চাই। ব্যাস হয়ে গেল। ভগবান বোধহয় আমার কপালের রেখাগুলো ভুল করে খড়ি মাটি দিয়ে লিখেছিল, তাই সহজেই ধুয়ে যায়। ঠিক আছে মন্ত্রী, তাহলে তোমারও ছুটি। যাও যাও, জমিয়ে ভাই ফোঁটায় আনন্দ উপভোগ করো। তাহলে রাজসভা আজকের মতো এখানেই মুলতুবি। কি গো গিন্নি, এক ঘটি জল দাও দেখি। এই নাও, ধরো ধরো। দাও দাও দাও। টুকি, জামাই বাবু, আমি এসে গেছি। ওরে বাবারে, আরেকটু হলেই দমটা আটকে যাচ্ছিল আর কি। ও মা, তুই এসে গেছিস? আয় আয় আয়, ভেতরে আয়। এই দেখো, আমি জামাই বাবুর জন্য ধুতি আর তোমার জন্য শাড়ি নিয়ে এসেছি। দেখো দেখো আর দেখে কিছু শেখো। আমার ভাই এত দূর থেকে আমাদের জন্য এত কিছু কিনে আনলো, আর তোমার কিনা এখনো অব্দি একটা সুতো কেনারও সময় হলো না। তা কি করে শুনবো শুনি? মাসের শেষ, ট্যাক্স খালি। ওই সব জানি না, এখন সোজা বাজারে যাবে আর ওর জন্য একটা জামা আর পায়জামা নিয়ে আসবে। খালি হাতে ফেরত আসলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। হ্যাঁ, দূর বাবা, সব সময় এই জ্বালাতন আর ভালো লাগে না। এই বেশি কথা না, বেশি কথা না, বাজারে যাও বলছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। চত্ব সব। ওই হে মদন, আমাকে একটা ভালো দেখে পায়জামা দেখাও দেখি। তা কার জন্য গোপাল দাদা? আরে ওই যে শ্যালক, আমার শ্যালকের জন্য। ও আচ্ছা আচ্ছা, তাহলে গোপাল দাদা তুমি বরং এই পাজামাটা রাখো, এটা আজই শহর থেকে আনিয়েছি। এর জন্য কত দিতে হবে? বেশি নয়, ওই 5 টাকা মাত্র। ওরে বাপ রে বাপ, 5 টাকা? ইগো গোপাল দাদা, 5 টাকা দাম শুনতেই তোমার মুখটা বাংলার 5-এর মতো হয়ে গেল কেন? না মদন, তোমার দোকানে দামটা বড্ড বেশি, আমি একটু অন্য জায়গায় ঘুরে দেখি।
যা বাবা, দরদাম করে চলে গেল। এ কি রানীমা? রানীমা এই সাত সকালে হাটে কি করছেন? যাই তো গিয়ে দেখি। আসুন আসুন রানীমা, আমার কি সৌভাগ্য, আজ স্বয়ং রানীমা আমার কাছে ফল কিনতে এসেছেন। আবার কি লাগবে বলুন না রানীমা। দেখো, কাল তো ভাইফোঁটা, তুমি আমাকে বেশ কিছু বাছাই করা ভালো ভালো ফল দাও দেখি। হ্যাঁ হ্যাঁ রানীমা, তার বলতে সে তো না হয় দেব, কিন্তু এতগুলো ফল আপনি একাকি করে নিয়ে যাবেন রানীমা? এক কাজ করুন রানীমা, আমি না হয় আপনার সাথে গিয়ে ফলগুলো রাজবাড়িতে পৌঁছে দিয়ে আসি। না না, তার কি দরকার? গোপাল থাকতে তুমি যাবে কেন? এ কি গোপাল, তুমি? হ্যাঁ রানীমা, দিন না, এগুলো না হয় আমি রাজবাড়ি পৌঁছে দিচ্ছি। তুমি অযথা এত কষ্ট করবে কেন? না না রানীমা, ভাইফোঁটার কেনাকাটা বলে কথা, আর আমিও তো আপনার ভাইয়েরই মতন, তাই না রানীমা? এই যে ফলওয়ালা, তোমার সব ফল ভালো হবে তো? একদম সব টাটকা মিষ্টি ফল। কই দেখি, রানীমার নিজের ভাই খাবে বলে কথা, পরখ করে দেখতে হবে না? আপেলটা মোটামুটি মিষ্টি আছে বুঝলেন। এই ঝুড়ির আপেলগুলোই দেবে। হ্যাঁ, এই নাও। আহা, সামলে সামলে গোপাল, এতগুলো ফল একসঙ্গে নিতে তোমার যে ভারী কষ্ট হবে। তাতে কি হয়েছে রানীমা, আমি তো আপনার ভাইয়েরই মতো, আপনি যত ইচ্ছে কেনাকাটি করুন, এই গোপাল ভাই নিজের কাঁধে করে সব কিছু রাজবাড়ি পৌঁছে দিয়ে আসবে। রাজবাড়ির এক কর্মচারী এক্ষুনি এসে পড়বে, তোমাকে এত কষ্ট করতে হবে না গোপাল। না রানীমা, তার দরকার নেই, আপনার এই গোপাল ভাই একাই 10 জনের সমান। চলো গোপাল, তাহলে আরো কিছু কেনাকাটা করে নিই। ওই গিনি, কোথায় গেলে? বাবা, কি খাটনি গেল গো, এক ঘটি জল দাও দেখি। কই দেখি দেখি, জামাইবাবু আমার জন্য কি এনেছেন? ও মা, এ কি, জামাইবাবুর হাত তো খালি। সে কি? ছ্যা, 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 ছ্যা। তোমার কি একটু আক্কেল জ্ঞান নেই গো? আমার 7টা নয়, 5টা নয়, একটা মাত্র ভাই, ভাই ফোটায় দিদির বাড়ি এসেছে, তার জন্য তুমি জামাই বাবু হয়ে কিছুই আনলে না? কি আর করবো বলো গিন্নি, বাজারে জিনিসপত্রের যা আগুন দাম, সব দিক বিবেচনা করে তবেই তো আনবো নাকি। আমার ভাইয়ের বেলায় অমনি বাজারে আগুন লেগে গেল বুঝি? ঠিক আছে ঠিক আছে। দিদি, জামাইবাবু তো আমার জন্য ভোলা ময়নার মিষ্টিও আনেনি। তুমি তো জানো আমি কত মিষ্টি খেতে ভালোবাসি। এবার কি হবে দিদি? দিদি, ঠিকই তো, তা মিষ্টি কোথায়? কাল যে ভাই ফোঁটা, তা ভাইকে আমি শুধু বাতাসা খাইয়ে ফোঁটা দেব নাকি? এ তুমি তোমার ভাইকে বাতাসা খাওয়াবে না নকুলদানা খাওয়াবে, তা তোমার ব্যাপার। আমি বাবা আর আমার ট্যাঙ্ক খালি করে কোনো বাজার করতে পারবো না, এতে ভাই ফোঁটা হোক আর ছাই না হোক। এত বড় কথা? আমার একটা মাত্র ভাইয়ের ফোঁটা বলে কথা? এই শোনো, কাল কিন্তু সকাল সকাল মিষ্টির হাঁড়ি আনা চাই চাই, নইলে কিন্তু আমি কাল এই বাড়িতে কুরুক্ষেত্র বাঁধিয়ে দেবো। হ্যাঁ, এই আমি বলে রাখলাম। এই ঘটা, চলে আয়। চত্বসব। ঠিক আছে, আমিও দেখবো যে কি করে তুমি আমার ট্যাগ থেকে পয়সা করি খসা। বাবা, আমার নামও গোপাল ভাঁড়, এবার আমিও এমন একটা বুদ্ধি ফাঁদবো না, শুধু দেখবে এবার। ওই দেখো, আরে দেখো রানী, কে এসেছে দেখো, আমার আদরের একমাত্র শ্যালক। প্রণাম নেবেন জামাই বাবু। দিদি প্রণাম। তা তোকে কতদিন পর দেখলাম রে ভাই। আয় 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 আমার কাছে আয়। আচ্ছা রানী, হয়েছে হয়েছে, এবার তো ওকে অন্দরমহলে নিয়ে যাবার ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ, আয় ভাই, ভেতরে আয়। দিদি দিদি, তাড়াতাড়ি দেখবে এসো, জামাইবাবু আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেমন সং সাজছে। ওই ওই দেখি দেখি দেখি, মলজা, খুব যে
টেকো মাথায় চিরুনি ঘষা হচ্ছে, হ্যাঁ? তা এত সেজে গুজে সকাল সকাল কোথায় যাওয়া হচ্ছে শুনি? কেন জানো না আজ ভাই ফোঁটা। তা তো জানি, তা তুমি চললে কোথায়? কেন রাজবাড়ি ফোঁটা নিতে। কি ফোঁটা নিতে? তা কে দেবে তোমার ফোঁটা শুনি? কেন আমার দিদি রানীমা। কি হ্যাঁ গিন্নি, তার জন্যই তো এত সাজুগুজু। রানীমা তোমায় নিজের মুখে বলেছেন? তা বলেনি তো কি হয়েছে, বলবে বলবে গিন্নি, বলবে আলবাত বলবে। আর শুধু বলবেই নয়, সঙ্গে ফোঁটাও দেবেন। আমার ভাইয়ের ফোঁটার কি হবে? তোমায় যে মিষ্টি আনতে বলেছিলাম, বাজার করতে বলেছিলাম, হ্যাঁ? সে তুমি আর তোমার ভাই জানো। আমি তো আগেই বলেছিলাম গিন্নি যে আমি আমার ট্যাকের কড়ি খরচ করে এই বেটা শালাকে খাওয়াতে পারবো না, তাই আমি চললাম রাজবাড়ি। চলে গিন্নি। কি দিদি, এই জামাইবাবু যা চলে গেল, যা এবার আমার ফোঁটার কি হবে? তাহলে কি সত্যি সত্যি বাতাসা খেয়ে আমাকে ফোঁটা নিতে হবে নাকি? ও দিদি, দুঃখ করিস না ঘটা, দুঃখ করিস না, আমিও তোর দিদি। দেখি তোর জামাই বাবু একা কিভাবে ফোঁটাটা নেয়। হ্যাঁ, আমার মনে হয় দিদি জামাইবাবুর মনে নিশ্চয়ই কোনো মতলব আছে গো। হ্যাঁ, মতলব চলছে। হ্যাঁ, একদম একদম ঠিক বলেছিস। তাই আমরাও তোর জামাই বাবুর পিছু নেব, আর একদম ফোঁটা নেওয়ার মুহূর্তে সেখানে উপস্থিত হব। কি বুদ্ধি গো দিদি, জামাইবাবুর সঙ্গে থেকে থেকে তোমার মাথাটাও বেশ খোলতাই হয়েছে। তাই চলো, হ্যাঁ, আমার ভাইপোটা ভেস্তে দেওয়া এবার দেখাচ্ছি মজা। চল। ওই দেখ গোপাল দাদু যাচ্ছে। গোপাল দাদু, গোপাল দাদু। আরে তোরা এখানে এখন? তা ফোঁটা হয়েছে তোদের? হ্যাঁ দাদু, প্রতিবারের মতন এবারেও পুঁটি আমাদের ফোঁটা দিয়েছে। বাহ, এটা খুব ভালো কথা রে। দাদু, তুমি এখন কোথায় যাচ্ছ? আমি যাচ্ছি রাজবাড়ি। দাদু দাদু, আজকের দিনে তুমি আমাদের মিষ্টি খাওয়ালে না তো? এই সেরেছে, আজকে যা অনেক দেরি হয়ে গেছে রে। তা অন্যদিন খাস। হ্যাঁ না দাদু, আজকেই খাওয়াতে হবে। তাও আবার ভোলা ময়নার মিষ্টি। কি করি পকেট যে ফাঁকা। ঠিক আছে চল তবে। কি মজা, কি মজা, গোপাল দাদু মিষ্টি খাওয়াবে। গোপাল দাদু মিষ্টি খাওয়াবে, খাওয়াবে। চল চল চল। কি মজা, কি মজা। কি ভোলা, তোমার মিষ্টির আয়োজন কত দূর? সব মিষ্টি হয়ে গেছে রানীমা। হ্যাঁ, সব মিষ্টি হয়ে গেছে। ওই দেখুন না, দেখুন দেখুন, আপনি যা যা বলেছিলেন তার সব ওই থরে থরে সাজানো আছে। কিন্তু আপনি আবার ওই কষ্ট করে আসতে গেলেন কেন রানীমা? হ্যাঁ, আপনি তো ওই কাউকে না কাউকে দিয়ে এই মিষ্টিগুলো রাজবাড়িতে পৌঁছে দিতে পারতাম। তাতে কি হয়েছে ভোলা? আসলে আমার একমাত্র ভাইয়ের ফোঁটা বলে কথা, তাই মহারাজকে বুঝিয়ে আমি একাই এসেছি এই মিষ্টি নিতে। এ কি রানীমা, আপনি এখানে? হ্যাঁ হ্যাঁ গোপাল, আজ ভাইফোঁটা তো, এই মিষ্টি নিতে এসেছি। তা কি কি মিষ্টি নিলেন রানীমা? ওই তো দেখো, সব সাজানো আছে। এই সুযোগ বাচ্চাদের বিনা পয়সায় মিষ্টি খাওয়ানোর। তা হ্যাঁ গো ভোলা, ওই দেখি তোমার কটা মিষ্টি খেয়ে রাজবাড়িতে মিষ্টি পাঠাচ্ছ বলে কথা, তা তার গুণাগুণ পরীক্ষা করে দেখতে হবে না? ওই দেখি দেখি। হ্যাঁ রে, তোরাও দাঁড়িয়ে আছিস কেন? তোরাও খা। আর হ্যাঁ, খেয়ে অবশ্যই বলবি কেমন খেতে হয়েছে। হ্যাঁ, খা খা খা। এই এই কি হচ্ছে গোপাল? কি হচ্ছে? থামো থামো বলছি, থামো। না ভোলা, সত্যি তোমার মিষ্টির তুলনা হয় না। সত্যি গোপাল, সত্যি তুমি পারো বটে। না গোপাল দাদু, সত্যি মিষ্টিগুলো খুব ভালো খেতে। মিষ্টি খাওয়া হলো তো? তাহলে এবার তোরা আয়। আচ্ছা দাদু, এই চল চল। এটা কি হলো গোপাল? কি হলো? আরে বাবা, কি হলো ওই কথা রেখে এখন চটপট এগুলো আমার মাথায় তুলে দাও দেখি। রাজবাড়ি যেতে দেরি হয়ে গেল যে। তুমি নেবে? হ্যাঁ আমি। তাতে কি হয়েছে? ছি ছি গোপাল, তুমি কেন নিতে যাবে? আমি এক্ষুনি লোক ডাকাচ্ছি। কেন রানীমা? আমি তো আপনার ভাইয়েরই মতন, এইটুকু তো আপনার জন্য করতেই পারি রানীমা।
সত্যি গোপাল, সত্যি তুমি পারো বটে। চলুন চলুন রানীমা, অনেক যে দেরি হয়ে গেল, সময় যে বয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। সত্যি আমি এত চালাক লোক দেখেছি, কিন্তু ওই গোপালের মতন চালাক জন্মেও দেখিনি। বাপরে বাপ। ওই গো গিন্নি, বলি হলো আর কতক্ষণ এইভাবে চাতক পাখির মতন পথ চেয়ে বসে থাকবো? আসছি। এই বলি, দাঁড় কাকের মতন সকাল সকাল এত চিৎকার করছো কেন? গলায় কি কিছু আটকেছে? জানোই তো আজ এত বছর পরে আমি বাপের বাড়ি যাচ্ছি, তাও আবার ভাই ফোটায়। তাই সাজতে একটু দেরি তো হবেই নাকি? অনেক হয়েছে, এবার দয়া করে গাড়িতে উঠে আমাকে কৃতার্থ করো। এই মন্ত্রী মশাই, গিন্নিকে নিয়ে কোথায় চললেন? ভাই ফোঁটা দিতে। আপনি আবার কবে থেকে ফোঁটা দিতে শুরু করলেন মন্ত্রী মশাই? ধুর উজবুক, আমি কেন ফোঁটা দেব? ফোঁটা দেবে আমার গিন্নি তার ভাইকে। ও তাই বলুন, আমি তো কি না কি ভাবছিলাম। তা তোমার প্রশ্ন উত্তরের পাঠ শেষ হলো, এবার কি আমরা যেতে পারি? হ্যাঁ হ্যাঁ মন্ত্রী মশাই, হ্যাঁ। আমি আবার আপনাকে যেতে কখন আটকালাম? আসুন আসুন আসুন। যত সব। এই গালন, গাড়ি চালাও গাড়ি চালাও। কি গোপাল, তুমি মাথায় করে মিষ্টির হাঁড়ি আনছো কেন? ছি 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 রানী, এটা কিন্তু তোমার একদম করা উচিত হয়নি। আমি কি করব মহারাজ? গোপালই তো মিষ্টির হাঁড়ি মাথায় নেওয়ার জন্য নাছোড় বান্দা। ক্ষমা করবেন মহারাজ, আসলে আমার নিজের তো কোনো দিদি নেই, তাই রানীমার এইটুকু সাহায্য করতে পেরে আমি নিজেকে অনেক ধন্য বলে মনে করেছি। ঠিক আছে ঠিক আছে, ওসব কথা পরে হবে। আয়, আহা কে আছো? আরে গোপালের মাথা থেকে আগে ওগুলো নামাও। ঠিক আছে মহারাজ, এবার তাহলে আমি আসি। হ্যাঁ হ্যাঁ, এসো এসো। দাঁড়াও গোপাল। আপনি আমায় ডাকলেন রানীমা? হ্যাঁ গোপাল, আজ তুমি এই রাজবাড়িতেই খাবে, আর শুধু খাবেই না, আমি তোমাকে ভাই ফোঁটাও দেব। এটা কি বলছেন রানীমা? হ্যাঁ আমি ঠিকই বলছি মহারাজ, আমার এই সিদ্ধান্তে আপনার কোনো আপত্তি নেই তো? কি বলছো রানী? এ তো খুব ভালো কথা, আনন্দের কথা। হ্যাঁ হ্যাঁ গোপাল, আজ তুমি এই রাজবাড়িতেই থেকে যাও। যথা আজ্ঞা মহারাজ। ধন্যবাদ রানীমা। কি গোপাল, এবার খুশি তো? আশা করি তোমার দুঃখ আমি কিছুটা হলেও মেটাতে পেরেছি। একজন দিদি তো পারে একজন ভাইয়ের দুঃখ ঘোচাতে, তাই না রানীমা? ঠিক বলেছো গোপাল। তা মহারাজ, ফোঁটার জন্য আপনাকে যা যা আনতে বলেছিলাম তা আপনি এনেছেন তো? এই যা, আমি তো একদম ভুলে গেছি রানী। এবার কি হবে? আপনি একদম চিন্তা করবেন না রানীমা, আমি এই এক্ষুনি যাব আর আসবো। আমি আপনাকে প্রথমেই বলেছিলাম, এখন কি হবে? এই নিন রানী, আপনার ফোঁটার সামগ্রী। এতে আপনার পান, ধান, দুব্বা, চন্দন, প্রদীপ ছাড়াও বাকি সব জিনিস আছে। বাহ বাহ গোপাল, আজ তুমি আমাকে বাঁচালে, নইলে। তাহলে এবার ফোঁটা দেওয়া শুরু করি। হ্যাঁ হ্যাঁ গোপাল, তুমি এবার ফোঁটা নেওয়ার জন্য বসে পড়ো। দাঁড়ান রানীমা। গিন্নি তুমি? তুমি কি ভেবেছিলে আমার ভাইয়ের ফোঁটা বন্ধ করিয়ে এখানে চুপটি করে ফোঁটা নেবে? আর কেউ জানতে পারবে না? বলি তোমার লজ্জা করে না? আমি কিপটে দেখেছি, কিন্তু তোমার মতন এমন হাড় কিপটে দেখিনি। হ্যাঁ বাবা রে বাবা। আচ্ছা 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 গোপাল বউ, আচ্ছা রাগ করো না। আমি বলি কি, তোমার ভাইয়ের ফোঁটাটাও তুমি না হয় এইখানেই দাও। আর ভাই ফোঁটার খাওয়াটাও না হয় এইখানেই করো। বাবা, এটাই তো আমি চেয়েছিলাম। কি বলছেন রানীমা? এটা কি কখনো হয়? কেন হয় না?
খাওয়ালেই হয়। নাও নাও নাও, আর দেরি না করে ঝটপট ওটাটা দেওয়ার ব্যবস্থা করো তো রানী। হ্যাঁ মহারাজ। আর এই যে তোমরা সবাই এখানে চুপটি করে বসো তো। আর আমরা একে একে ফোঁটাগুলো দিতে শুরু করি। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। আর এইবার রসগোল্লা খাও গোটা গোটা। তাহলে এইবার মিষ্টি মুখের পালা। এই সবাইকে মিষ্টি দাও, মিষ্টি দাও। আরে গোপাল, আস্তে আস্তে, আরে এখনো যে দুপুরের খাওয়াও বাকি। উনি আপনি ভাববেন না মহারাজ, তার জন্য আমি আর আমার এই শ্যালকই যথেষ্ট। দেখলে গিন্নি, কিভাবে আমার প্যাকের কড়ি খরচ না করে শুধুমাত্র বুদ্ধির জোরে এই ভাই ফোঁটাটা কেমন কাটিয়ে দিলাম। সত্যি জামাই বাবু, আমি জানতাম আমি একাই বোধহয় খুব কিপ্টে, কিন্তু আপনি তো দেখছি আমারও ওপরে। একেবারে বিশ্বের সেরা আর কিপ্টে, তাই না দিদি? সত্যি সত্যি। কি ব্যাপার, আজ সকলে এসে গেল, শুধু মন্ত্রীর দেখা নেই কেন? আমি তো আজ মন্ত্রী মশাইকে ওই বাজারে আড়তদারদের সঙ্গে কথা বলতে দেখেছি। মন্ত্রী আড়তদারদের সঙ্গে কি কথা বলছিল? সেটা তো বলতে পারবো না মহারাজ, আমাকে দেখেই তো সরে গেল। তার মানে সন্দেহজনক কিছু হবে বলে মনে হচ্ছে। গোপাল, তোমার মনটা না দিন দিন কেমন সন্দেহ বাতিক হয়ে যাচ্ছে। আমি সন্দেহ বাতিক মহারাজ? অনেক ঘা খেয়ে আপনার শিক্ষা না হলেও আমার কিন্তু হয়েছে। তাই মন্ত্রী মশাইয়ের চালচলনে বেকাটেরা কিছু দেখলেই না মনের ভেতরটা কেমন কুগে ওঠে মহারাজ। তা তো গাইবে, আসলে তুমি তো আমাকে দেখতে পারো না, তাই ওই যে কথায় আছে না, যারে দেখতে নারী তার চলন বাঁকা। মহারাজ, বাজারের আড়তদাররা আড়ত বাড়াতে চাইছে, তাই তাদের আরো কিছু জমি লাগবে, সেই নিয়েই তারা আমার সঙ্গে কথা বলছিল। আড়তদারেরা বাড়তি জমির জন্য মহারাজের কাছে না এসে মন্ত্রী মশাইয়ের সঙ্গে কথা বললো কেন? এটা খুব ভালো কথা মহারাজ। তাদের ব্যবসা বাড়লে রাজ্যের ভালো, আর আমাদের কোষাগারেও বাড়তি খাজনা আসবে। না না মহারাজ, বাড়তি খাজনা ওরা দিতে পারবে না। কেন বাড়তি খাজনা দিতে পারবে না কেন? না মানে এখন তো দিতে না পারলেও পরে ঠিক ওদের কাছ থেকে আদায় করে নেব। তা আড়তদাররা আড়ত বাড়াতে চাইছে কেন? আসলে এবছর তো প্রচুর ধান হয়েছে, সেই ফসল মজুত করে রাখতেই ওরা বাড়তি আড়ত তৈরি করতে চাইছে। ঠিক আছে, দিয়ে দেবো জমি, তবে শর্ত কিন্তু একটা। কি শর্ত মহারাজ? এবছর যখন অনেক ফসল হয়েছে তখন জিনিসপত্রের দাম বাড়ানো তো চলবেই না, উল্টে কমাতে হবে। খুব ভালো শর্ত মহারাজ, জিনিসপত্রের দাম কমে গেলে গরিব প্রজাদের খুব ভালো হবে। ভালো করাচ্ছি। বুঝলে গোপাল, আজ বেশ জমিয়ে মাছ ধরতে হবে। রানীকে আমি কথা দিয়ে এসেছি যে 2 সেরি ওজনের একটা রুই মাছ তাকে আমি উপহার দেব। কোনো চিন্তা করবেন না মহারাজ, যা চার বানিয়ে এনেছি না, দেখবেন চারের গন্ধে পুকুরের সব মাছ একেবারে আমাদের বড়শির মুখে চলে আসবে। শোন, অনেক বলে কয়ে তোদের জমি দিতে মহারাজকে রাজি করিয়েছি, এখন তোদের কথা দিতে হবে যে আমি যা যা বলবো তোরা তাই তাই করবি। ঠিক আছে মন্ত্রী মশাই, আপনি যা যা বলবেন আমরা তাই তাই করব। তা কি করতে হবে আমাদের? এবছর ধান তো প্রচুর ফলেছে, তাই মহারাজ দাম কমাতে বলেছেন। প্রথম কদিন তোরা দাম কমিয়ে দিবি, তারপর সব ফসল অন্য জায়গায় সরিয়ে দিয়ে বাজারে ঘাটতি তৈরি করে হু হু করে দাম বাড়িয়ে দিবি। দাম বাড়িয়ে দেব? হ্যাঁ,
এতে তোদের বাড়তি যা লাভ হবে তার অর্ধেক দিবি আমাকে। কি মাথায় ঢুকেছে? কিন্তু হু হু করে দাম বাড়িয়ে দিলে মহারাজ যদি রেগে গিয়ে আমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়ে বসেন? আরে অত ভয় পাচ্ছিস কেন? মহারাজকে সামলাবার দায়িত্ব আমার, তোরা শুধু আমার কথা মতো কাজ করে যাবি। ঠিক আছে, তাই হবে। আজ তাহলে আমরা আসি মন্ত্রী মশাই। হ্যাঁ হ্যাঁ, আয় আয়। আরতদারদের নিয়ে দারুণ একটা চাল চেলেছেন তো। আরে এ তো চালের প্রথম কিস্তি, এর পরের চালে কিস্তি মাত হবেন মহারাজ, আর এই রাজ্যের রাজা হব আমি, বুঝেছিস? বাবা কি মক্ষম চাল! চাল তো চাললেন, কিন্তু ওই হোলি ফুটো হয়ে সব চাল আবার ওই ছড়িয়ে যাবে না তো? এই ঘটা, মুখ সামনে কথা বলবি। তোর এত বড় সাহস, হ্যাঁ? আমার সামনেই আমার দেওয়া চালকে অপমান করিস, হ্যাঁ? অপরাধ নেবেন না, আসলে ওই এতদিন ধরে দেখে আসছি তো। কি দেখে আসছিস? ওই যে অনেক ফন্দি আপনি আঁটেন, কিন্তু ওই গোপালের ওই বুদ্ধির কাছে শেষ অব্দি হেরে গিয়ে ওই যাকে বলে কিনা ওই ল্যাজে গোবরে হয়ে যান। ল্যাজে গোবরে? বেরো হতচ্ছাড়া, এক্ষুনি দূর হয়ে যা আমার বাড়ি থেকে। এই জীবনে তোর মুখ আর যেন কখনো না দেখি। যা, দূর হ। এবারে যদি আপনি যেতেন তাহলে আর এই মুখ দেখাতে আসবো না। হ্যাঁ, তবে আবার যদি ওই হারেন তাহলে এই শ্রীমুখ ঠিক দেখিয়ে যাব। হ্যাঁ তবে রে, এই জন্যই বলে যার শিল যার নোড়া তারই ভাঙে দাঁতের গোড়া। বেটা বেঈমান, আমার খেয়ে আমারই পড়ে আজ আমারই সমালোচনা করছে। হ্যাঁ, কথাটা কিন্তু ঘটা মিথ্যে বলেনি, এই বরাবরই তো গোপাল। আরে রাখ তোর গোপাল, এবার এমন আটঘাট বেঁধে নামছি যে গোপাল তো গোপালের 14 পুরুষও না আমার টিকিটা অবধি ছুঁতে পারবে না। গোপাল আর মহারাজের এমন হাঁড়ির হাল করবো যে। কি গো গোপাল, আধ ঘন্টার উপর তো হয়ে গেল, একটা মাছও তো ধরা পড়লো না। সবুর করুন মহারাজ, সবুর করুন। মাছ ধরার প্রথম কথাটাই হলো ধৈর্য। মহারাজ নড়ছে, টেনে ডুবোতে গেলেই মারুন হ্যাঁচকা টান। লেগেছে, মুখে বড়শি লেগেছে। এবার আস্তে সাবধানে টেনে তুলুন। বাবা, আরে এই গোপাল, এই কত বড়! বাবা, ওজন মনে হয় 200 থেকে বেশি হবে। কিরকম চার মেখেছি বলুন। মহারাজ, আপনি মাছ ধরছেন? খুব ভালো। বাহ, বাবা, কত বড় মাছ! তা এখন এই কাগজে চট করে একটা স্বাক্ষর করে দিন তো। কিসের কাগজ? ওই যে আড়তদারদের সঙ্গে একটা চুক্তিপত্র। আড়তদারদের সঙ্গে চুক্তি? কেন, এতদিন তো যা হয়েছে সবই তো মুখের কথায়। না মহারাজ, দিনকাল পাল্টে যাচ্ছে, মুখের কথায় এখন কি সবকিছু বিশ্বাস করা উচিত? তা কি লেখা আছে ওই চুক্তিপত্রে? ওই যে এখন খাজনা দিতে না পারলেও 1 বছর পর থেকে খাজনা দিতে হবে, আর জিনিসপত্রের দাম কমাতে হবে। এই কথা, ঠিক আছে, দাও, স্বাক্ষর করে দিচ্ছি। না মহারাজ, না পড়ে স্বাক্ষর করবেন না। হ্যাঁ, সেটাও ঠিক। শোনো মন্ত্রী, দেখতেই তো পাচ্ছ এখন আমি মাছ ধরায় ব্যস্ত। কাল রাজসভায় চুক্তিপত্রটা নিয়ে এসো, আমি ভালো করে পড়েই না হয় স্বাক্ষর করে দেব। কিন্তু ওরা তো আজকেই চাইছে, কারণ ওরা আজ যে নতুন আড়তের ভিত পুজো করতে চায়। তা আজ ভিত পুজো হোক, কালই না হয় হবে চুক্তি। তুমি চুপ করো। কথা হচ্ছে রাজা মন্ত্রীর মধ্যে সামান্য ভাঁড় হয়ে মাঝখান থেকে আমাদের কথার মধ্যে ফুট কেটো না তো। দিন মহারাজ, দিন, সইটা করে দিন। দেব? হ্যাঁ মহারাজ, দিন।
কি দিনকাল পড়লো রে দাদা, কদিনের মধ্যে জিনিসপত্রের দাম একবারে লাফিয়ে লাফিয়ে দ্বিগুণ হয়ে গেল। আর একটা জিনিস লক্ষ্য করেছো, খুচরো বিক্রেতাদের কাছে তেমন জিনিসপত্র নেই। ওরা বলেছিল আড়তদাররা নাকি সব জিনিস আড়তবন্দি করে ফেলেছে। আমাদের রাজ্যে এমন একজন ভালো মহারাজ থাকতেও এত অনাচার। শোনো, সকলকে জড়ো করো, আজই মহারাজের কাছে গিয়ে কথাটা তার কানে তুলতে হবে। ওই দেখো গোপাল দাদা আসছে। চলো গোপাল দাদাকে সব কথা বলি। গোপাল দাদা, বাজার যাচ্ছ বুঝি? হ্যাঁ, তা তোমাদের বাজার হয়ে গেছে বুঝি? আর বাজারে আগুন লেগে গেছে গো গোপাল দাদা, আগুন। সব জিনিস একেবারে অগ্নিমূল্য। তাই নাকি? চলো তো দেখি। কি ব্যাপার, জিনিসপত্রের দাম নাকি খুব বেড়ে গেছে? হ্যাঁ গো গোপাল দাদা, আর দাম বেড়ে যাওয়ার জন্যে বিক্রি বাটাও তেমন নেই। তা এবছর তো সব দিক দিয়েই ভালো ফলন হয়েছে, তাহলে দাম বাড়লো কেন? সেটা কি করে বলবো গোপাল দাদা, আসলে যতদূর শুনেছি তাতে আড়তদাররা সব জিনিস কিনে আড়তে মজুত করে ফেলেছে। সে কি? আর এর ফলে খুচরো বাজারে যোগান কম আর দাম দ্বিগুণ। না না না, এ তো একেবারেই ভালো কথা নয়। শোনো, তোমরা আজ রাজসভায় এসো, মহারাজ নিশ্চয়ই একটা ব্যবস্থা নেবেন। শুনেছি কোনো এক রাক্ষসীর প্রাণভোমরা ছিল একটা কৌটোর মধ্যে, আর মহারাজ কৃষ্ণচন্দ্রের প্রাণভোমরা আছে এই কাগজের মধ্যে। মহারাজ, তুমি তো আর জানো না, না জেনে কোন কাগজে সই করেছো তুমি? হ্যাঁ, কিছু একটা ব্যবস্থা নিন মহারাজ, নাহলে আমরা যেসব না খেতে পেয়ে মরে যাব। হ্যাঁ মহারাজ, না খেতে পেয়ে মরে যাব। আহা, কোনো চিন্তা করো না তো। সকালে গোপাল আমায় সব কথা বলতেই আমি আড়তদারদের ধরে আনার জন্য সেনাপতিকে পাঠিয়েছি। মহারাজ, সব কটাকে এনেছি। আয়, শুনলাম তোমরা নাকি সব জিনিস আড়তে মজুত করে বাজারে একটা কৃত্রিম অভাব তৈরি করেছো, আর তাতেই নাকি জিনিসপত্রের দাম হু করে বেড়ে গেছে। এই জন্যই কি আমি তোমাদের বিনা খাজনায় জমি দিয়েছি? কদিনের মধ্যেই চুক্তিপত্রের সব কথা ভুলে গেলে? জানো এর শাস্তি কি হতে পারে? কই, আমাদের সঙ্গে কোনো চুক্তি হয়েছে বলে তো আমরা জানি না। সে কি? আর আমরা যা করেছি সবই তো মন্ত্রী মশাই কথায়, শাস্তি দিতে হলে ওনাকে দিন। মন্ত্রী কি বলছে না? ওরা ঠিকই বলছে। আপনি একটা কাগজে সই করেছিলেন বটে, তবে সেটা কোনো চুক্তি নয়, সেটা হলো আপনার দানপত্র। দানপত্র? দানপত্র? কাকে কি দান করলাম? কেন মহারাজ, আমাকে। আর দান করেছেন আপনার সিংহাসন। হ্যাঁ, তোমাকে আমি সিংহাসন দান করেছি? বিশ্বাস না হলে পড়ে দেখুন আপনার নিজের হাতের সই করা কাগজ। আমি মহারাজ কৃষ্ণচন্দ্র আজ এই মর্মে স্বীকার করছি যে রাজকাজ আমার আর ভালো লাগছে না, তাই আমার সিংহাসন আর রাজপ্রাসাদ আমি মন্ত্রীকে দান করে দিচ্ছি। এখন থেকে মন্ত্রী রাজা হয়ে রাজকার্য সামলাবে। ও মন্ত্রী, তুমি এতটাই খারাপ, এভাবে আমাকে ঠকালে? এই জন্যই আমি আপনাকে সেদিন না পড়ে কাগজে স্বাক্ষর করতে বারণ করেছিলাম মহারাজ। এখন বুঝতে পারছেন তো না পড়ে স্বাক্ষর করার ফল কি মারাত্মক হতে পারে? বুঝতে পারছি গোপাল, হাড়ে হাড়ে বুঝতে পারছি। আর সেই সঙ্গে এও বুঝতে পারছি এতদিন দুধ কলা দিয়ে আমি কি ভয়ঙ্কর কাল সাপটাই না পুষেছিলাম। বুঝতেই যখন পেরেছেন তখন কাল সাপের মরণ কামড় খান। শুনুন, কাল সকালেই রাজপ্রাসাদ আর সিংহাসন ছেড়ে দেবেন, এই আমার শেষ কথা। কাল থেকে আমি রাজা, তাই আমার কথাতেই সবকিছু চলবে। হায় ভগবান! উফ! এখন কোথায় যাবেন মহারাজ? জানি না কোন গাছতলায় গিয়ে আমাদের দাঁড়াতে হবে।
রানী রানী আমায় ক্ষমা করে দাও। আমি মানছি যা কিছু হয়েছে সবই আমার নির্বুদ্ধিতার ফল। মহারাজ, শাস্ত্রে বলেছে গতস্য শোচনা নাস্তি। যা হয়ে গেছে তার জন্য বিলাপ না করে ভবিষ্যতে কি করা দরকার সেটাই ভাবতে হবে। কি আর ভাববে গোপাল, সবই তো শেষ হয়ে গেছে। কিন্তু শেষ থেকেও তো শুরু করা যায় মহারাজ। কিভাবে? আমি কথা দিচ্ছি 3 দিনের মধ্যে ওই কুচক্রী মন্ত্রীকে সিংহাসন থেকে উৎখাত করে সেই সিংহাসন আপনাকেই ফিরিয়ে দেব আমি। পারবি গোপাল? আপনার আশীর্বাদে আমি সব পারবো রানীমা। মহারাজ, কাল রাজপ্রাসাদ ছেড়ে যাবার সময় আপনি কোষাগারের সব অর্থ, সোনা দানা আর আপনার সিন্দুক সঙ্গে নিয়ে যেতে ভুলবেন না। কিন্তু আপনার দানপত্রে শুধু সিংহাসনের কথা লেখা আছে, আর কিছু নয়। আমি এখন আসি মহারাজ, অনেক কাজ বাকি আছে। কি শুনছি গোপাল দাদা? হ্যাঁ, কি শুনছি মহারাজকে নাকি সিংহাসন। ঠিকই শুনেছিস। এবারেও বুদ্ধির জোরে তুমি ওই মন্ত্রী বেটাকে হারিয়ে দাও গোপাল দাদা। হ্যাঁ, ও হারলে আমার গায়ের জ্বালা জুড়োয়। সে কি রে, এতদিন তুই তো সঙ্গেই ছিলি। হ্যাঁ, ছিলাম। আর এতদিন ওর কথায় কত খারাপ কাজ করে গেছি, অথচ এখন আমাকেই তাড়িয়ে দিয়েছে। মন্ত্রীকে হারাতে হলে তো আমায় সাহায্য করতে হবে তোকে। কিরে, পারবি? একবার বলেই দেখো না কি করতে পারি। হ্যাঁ, তাহলে একজন অচেনা লোককে জোগাড় করতে হবে। বেশ বলিয়ে কইয়ে হওয়া চাই কিন্তু। হয়ে যাবে। হ্যাঁ, হয়ে যাবে। সেই সঙ্গে লাগবে একটা গরুর গাড়ি আর রক্ষীর বেশে আরো গোটা 4 লোক। কিরে, সব ঠিকঠাক পারবি তো? দেখো না কি করি। তাহলে কি করতে হবে শোন। একদিন রানী হয়ে এই প্রাসাদে পা রেখেছিলাম, আজ ভিখারিনী হয়ে চলে যেতে হচ্ছে। আমি তো বলেছি রানীমা, 3 দিনের মধ্যে ওই কুচক্রী মন্ত্রীকে সিংহাসন থেকে উৎখাত করে সেই সিংহাসন মহারাজকে ফিরিয়ে দেব। যাও সব করবে। এ কি, গরুর গাড়িতে সিন্দুক তুলছেন কেন? কি আছে ওতে? রাজকোষের সব অর্থ আর সোনা দানা। না, উনি এসব নিয়ে যেতে পারেন না। কেন পারেন না কুচক্রী মশাই? দানপত্রে শুধু সিংহাসন আর রাজপ্রাসাদের কথাই লেখা আছে, রাজকোষ বা মহারাজের সিন্দুকের কোনো উল্লেখ নেই। বাবা, তাড়াহুড়োয় খুব কাঁচা কাজ করে ফেলেছি দেখছি। চলে আসুন মহারাজ। শোনো সবাই, এখন থেকে আমি রাজা, তাই আমার কথাতেই এ রাজ্যের সবকিছু চলবে। শোনো, আজ থেকে সকলের বেতন অর্ধেক করে দিলাম। বেতন অর্ধেক? হ্যাঁ, অর্ধেক। যাদের পোষাবে তারা থাকবে, আর যাদের পোষাবে না তারা চলে যাবে। একই বলা নেই কওয়া নেই, হুট করে রাজসভায় ঢুকে পড়লে যে। ঢুকে না পড়ে কি করব? বাজারে জিনিসপত্র পাওয়া যাচ্ছে না, যেটুকু যা যাচ্ছে তার দাম 3 গুণ 4 গুণ হয়ে গেছে। সবে তো 3-4 গুণ, ভবিষ্যতে 5-6 গুণ হয়ে যেতে পারে। তাহলে আমরা খাবো কি? আমাদের সংসার চলবে কি করে? অত চলাচলির মধ্যে আমি নেই। মুদ্রা কথা, এ রাজ্যে থাকতে হলে চড়া দাম দিয়েই জিনিসপত্র কিনতে হবে। আর একটা কথা, এবার থেকে খাজনা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। যে আমার বিরুদ্ধে কথা বলবে তার পরিণতি হবে কারাবাস। আমি মুর্শিদাবাদ থেকে আসছি। আমার পরিচয় হলো আমি নবাবের নতুন দূত। নবাবের দূত? তা কি দরকারে এসেছো বলো? নবাব বলে পাঠিয়েছেন
খাজনা বাবদ এক্ষুনি তার 5000 স্বর্ণ মুদ্রা প্রয়োজন। 5000 মোহর এক্ষুনি? তা কি করে সম্ভব? সম্ভব অসম্ভব তো আমি জানি না, আমি শুধু ওই 5000 স্বর্ণ মুদ্রা নিয়ে যাওয়ার জন্য গরুর গাড়ি এনেছি। স্বর্ণ মুদ্রা পেলে ভালো, না পেলে নবাবের আদেশ মতো আমি আপনাকে বেঁধে নিয়ে যাব, সেখানেই হবে আপনার শাস্তি। ওরে বাবা, এখন কি করব? রাজকোষের সব অর্থ তো মহারাজ নিয়ে চলে গেছে, এত মোহর এখন জোগাড় করব কি করে? ঠিক আছে দূত, তুমি একটু অপেক্ষা করো, আমি দেখছি। কোনো মতেই নয়। ওরে হতভাগারা, খাজনা না পেলে নবাব কৃষ্ণনগর আক্রমণ করে এই রাজ্য কেড়ে নিতে পারেন। না না, এই মুহূর্তে এত মোহর আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। ওরে বাবা, তাহলে কি করব এখন? ওরে বাবা, রাজা হওয়ার একই শাস্তি। এখন কি হবে? আরে ছাতার মাথা হবে আমার মাথা আর তোর মুন্ডু। কি গোপাল দাদা, কিরকম লেজে আগুন ধরিয়ে দিয়েছি বলো? বিলকুল, এবার দেখ না ওই লেজের আগুনে কুচক্রি বেটা কেমন জ্বলে পুড়ে মরে। ওরে বাবা, এখন এখন কি করি? অতগুলো মোহর তো জোগাড় করা সম্ভব নয়। এখন যেমন করি হোক ওই দূতের হাতে কিছু গুঁজে দিয়ে ওকে আটকাতেই হবে। হ্যাঁ হ্যাঁ। ও ভাই দূত, একটু কাছে এসো না, কানে কানে একটা কথা বলি। বলুন। বলছিলাম কি, তোমাকে আমি কিছু অর্থ দিচ্ছি, ওটা নিয়ে যেমন করে হোক তুমি একটু সামলে দাও। হ্যাঁ, আমাকে ঘুষ নিতে বলছেন? চলুন চলুন, তাহলে এক্ষুনি আপনাকে বেঁধে নিয়ে যাই। ওরে বাবা, কি করবো রে? না না, পালাতে হবে। পালিয়ে কোথায় যাবেন কুচক্রি মশাই? ওই যে কথায় আছে না, পালাবার পথ নেই, জম আছে পিছে। আমায় ছেড়ে দাও গোপাল, আমি রাজা হতে চাই না। তাহলে ওই দানপত্রটা দিন। আসুন মহারাজ, আসুন রানীমা। মহারাজ, বলেছিলাম না 3 দিনের মধ্যে কুচক্রি মন্ত্রীকে সিংহাসন থেকে উৎখাত করে সেই সিংহাসন আপনাকে ফিরিয়ে দেব। যান মহারাজ, সিংহাসনে গিয়ে বসুন। ঘটা, আয় রে, এবার তোর নিয়ে আসা নবাবের সাজানো দুধকে চলে যেতে বল, ওর পারিশ্রমিক আমি পাঠিয়ে দেব। সে কি, এ নবাবের আসল দূত নয়? তাহলে এত মিথ্যাচার? আপনার মতো দুরাচারীর সঙ্গে এটুকু মিথ্যাচার তো করতেই হবে কুচক্রি মশাই। কি মন্ত্রী না, মানে ওই কুচক্রি মশাই, এবারেও আপনার সব চাল ছড়িয়ে গেল তো। ঘটা, আমি তোকে সেনাপতি, বন্দি করো এই বদমাইশকে। এখন কদিন কারাগারে থাকুক, তারপর হবে বিচার। আজ গোপালের বুদ্ধির জোরে আবার সব কিছু ফিরে পেলাম। বলো গোপাল, কি চাও তুমি? মায়ের কাছ থেকে আশীর্বাদ ছাড়া আর কি চাইবার আছে সন্তানের? ওইটুকু পেলেই আমি সন্তুষ্ট রানীমা। জয় গোপালের জয়, জয় গোপালের জয়। সাবস্ক্রাইব করে দিন ভাই, আর বেলটা বাজাতেও ভুলবেন না, না হলে মজা মিস করবেন।